ওকে মামুন ভাই, আপনার কাছে আসি। মুদাসির ভাই আসুক, আমি আর আপনি কথাটা কন্টিনিউ করি। আহ, আপনি কি মনে করেন বিএনপি তাদের যোগ্যতা, দেশপ্রেম, ন্যায্যতা এবং শৃঙ্খলাবোধ দিয়ে নির্বাচনে জিতেছে, নাকি আপনি মনে করেন এটা ঠিক অপোজিট? তারা মিথ্যাচারিতা, উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি এবং দেশদ্রোহিতা করে নির্বাচনে জিতেছে। আমার আমার কোন মন্তব্যটাকে আপনার কাছে লজিক্যাল মনে হয়? দেখেন, আপনি দুইটার মধ্যে কোনোটাই হ্যাঁ না ডাইরেক্ট বলা যাবে না। আমাকে যদি 2 সেকেন্ড সময় দেন, আমি আমার লাইনটা বলে দিই। জনগণ যেই প্রত্যাশা করছিল সেই প্রত্যাশা তারা পায়, মানে তাদের ফুলফিল হয় না, এটা 1 নম্বর কথা। জনগণের প্রত্যাশা ছিল এই দীর্ঘ 54-55 বছরে যে দুর্নীতি, গুম খুম, জেনোসাইড, হ্যাঁ, গরিব আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হয়েছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা বৈষম্য মুক্ত একটা রাষ্ট্র চেয়েছিল, ভারতীয় আগ্রাসন মুক্ত রাষ্ট্র চেয়েছিল, সেরকম কোনো আশা হতো নাই। এখন জনগণের কাছে শেষে চয়েস হয়েছিল দুইটা, একটা হলো যে বিএনপি নাকি এই জামাত ইসলামী। তো সেইখানেও মানুষের মনে দুইটা সামনে চলে আসছে, বিএনপি কাকে রিপ্রেজেন্ট করে, জামাত কাকে রিপ্রেজেন্ট করে। মানুষের চয়েস বেশি ছিল না। তখন আমরা বলতে পারি যে ভোটারে যারা প্রার্থী হয়েছে, হ্যাঁ, তাদের অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, হ্যাঁ, তারা এই নির্বাচনে প্রার্থী হতে পেরেছে। কিন্তু জনগণের যে প্রতিনিধিত্ব করার জন্য এদেশের টয়লিং মাসেস, হ্যাঁ, 95% বা 95% কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের প্রার্থী হওয়ার সুযোগ নেই। আমরা যারা প্রগতিশীল, বিপ্লবী, বামপন্থী, মুক্তিযুদ্ধ ছিলাম, আমরা বারবার হেরেছি সেই অর্থে যে আমরা জনগণকে রিপ্রেজেন্ট করতে পারি নাই। কেন এখানে টাকা একটা বড় ফ্যাক্টর। কাজে এখানে মাফিয়াতান্ত্রিক রাজনীতি চলছে, পরিবারতান্ত্রিক রাজনীতি চলছে। এই 4টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, প্রধানত এই 2 পরিবারই ভূমিকা পালন করছে। জামাত এবং জাতীয় পার্টি তারা ক্যাটালিস্ট হিসাবে, প্রেশার হিসেবে সবসময় কাজ করেছে। কিন্তু মূল কথাটা হলো, আমরা কি এই বাংলাদেশের ইতিহাস এই 54 বছর দিকে বলবো, এই না 16 বছর দিকে বলবো? গুম খুম, হত্যা, লুণ্ঠন, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি আমরা 250 বছর চিন্তা করি, তাহলে এইগুলোর হিসাব দেখা যাচ্ছে যে মানুষের যে মামুন ভাই, মামুন ভাই, আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, আমাদের বাংলাদেশের রাজনীতি আগায় না, আপনারা একটা চিন্তার থেকে বাইরেতে পারেন না। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতেছি, এই মুহূর্তে আমি যদি বলি নির্বাচনে মুদাসের ভাই জিতেছে, আমি বলবো মুদাসের ভাই তার যোগ্যতা দিয়ে জিতেছে। মুদাসের ভাই নির্বাচনে জিতেছে, উনি তার সুশৃঙ্খল জীবন পদ্ধতি দিয়ে জিতেছে, সুশৃঙ্খল দেশপ্রেম রাজনীতি নিয়ে উনি জিতেছে। এই কথাটা কি আমি বিএনপির ক্ষেত্রে বলতে পারি? আমার ব্রিটিশ রাজনীতি, বালের মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে আমার কথা কর দরকার নাই। কথা কন মা। না, আমি বলছি যে জনগণের প্রতিনিধিত্ব নির্বাচিত হয় নাই, শেষ। ওকে, ঠিক আছে। মুদাসের ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? পরিষ্কার শুনতে পাচ্ছি, জোরে শুনতে পাচ্ছি এখন। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমি আমার ভাইয়ের কণ্ঠ আমিও শুনতে পাচ্ছি। এবার আপনি 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 আমাকে বলছিলেন যে, প্রথমেই বলছিলেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা জিতেছি। আপনি এটাকে যদি একটু বলেন, ওখান থেকে আবার শুরু করেন প্লিজ। আমি যেটা বলবো আপাত দৃষ্টিতে বলি, আমরা যে একটু বেশি চিন্তা ভাবনা করি, যারা আমরা দেশে চিন্তা করি, তাদের তো ব্যাখ্যাটা অন্যরকমই। কিন্তু সাধারণ মানুষের যেটা ছিল, সেই যদি দৃষ্টিতে যে দেখেন, মানুষ স্বৈরাচারকে সরাতে চেয়েছে এবং চিরতরে স্বৈরাচারকে সরাতে চেয়েছে। এবং বিএনপি কিন্তু আন্দোলন থেকে প্রথম দিকেই আপনার তারা সেই একটা ভাবমূর্তি তুলে তোলার চেষ্টা করছে, আমরা স্বৈরাচার বিরুদ্ধে লড়াই করছি। এবং এটার মধ্যে খুঁটিনাটি বিষয় আছে আর কি। আমি যে আবার শুরুতে যাই, যে আপনার বিজয়টা কিন্তু আমি বলবো যে মানুষের হয়েছে, এক অর্থে হয়েছে, এই জন্য স্বৈরাচার বিদায় নিয়েছে। কারণ আমি জানি, আপনি যে সবাই জানি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আপনার পতিত স্বৈরাচারের লোকজন চেষ্টা করেছিল প্রবল ভাবে এই গত 1.5 বছরের মধ্যে যে কোনরূপেই যাতে নির্বাচনটা না হয়। আপনি আমি অনেক আলোচনা করেছি নির্বাচনটা কখন হওয়া উচিত, এই মুহূর্তে করছে এটা ভিন্ন বিষয়, আমরা টাইমিং জানছি। কিন্তু নির্বাচন তো কখনো না হয়, একটা অর্ডার সৃষ্টি হয়, সেই সৃষ্টির মধ্যে এটা বাঞ্চল হয়ে পতিত সরকার আমাদের ফেরত আসতে পারে। এটা প্রতিবেশী রাষ্ট্র ছিল এবং শরীর তাই ছিল। সেই দিক থেকে আমি বলি বিজয় হয়েছে মানুষ একদিক। এখন আপনি যদি নির্বাচনের কথা বলেন, যেটা আপনি প্রশ্ন তুলেছেন, যে নির্বাচনের মধ্যে আপনার কি বলে দেশপ্রেমিকরা হেরেছে, আপনার দেশদ্রোহিতা জিতেছে, দুর্নীতি জিতেছে, হ্যাঁ, এটা তো করতে হবে, বলতে হবে। এটা আমি প্রথম দিকে আমি অস্বীকার কিছু নাই। কিন্তু একটা কথা আপনাকে বলি,
এটা দোষটা আপনি কাকে দিবেন? আমাদের ইলেকশন একটা জিনিস, আপনি খানিকটা কিছুটা আপনার তার সাথে দ্বিমত পোষণ করে এই জন্য যে জামাত রেজাল্টে যদি দেখেন জামাতের ভোট হয়েছে 68টা এবং বিএনপি হয়েছে 215 কি 60টা। আপনি যদি কারচুপির কথা বলেন, চুরি চামারির কথা বলেন, ইঞ্জিনিয়ারিং কথা বলেন, তাহলে কতটা আপনি ইঞ্জিনিয়ারিং হতে পারে? 25টা, 30টা, 40টা, 50টা হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি তো হতে পারেন, আমি বিশ্বাস করি না। কারণ জামাতের আপনার নিত্য তারা কিন্তু আপনার প্রকাশ্যভাবে বলেছে ছোটখাটো কিছু ভুল ত্রুটি ছাড়া, কারচুপি ছাড়া আমরা মেনে নিয়েছি, সুন্দর একটা ইলেকশন হয়েছে। এটা আগেও বলেছে তারা, ইলেকশন চলাকালীন ইলেকশন পরেও জামাতের আমি প্রকাশ্যে এসে পাবলিকলি তাদের পার্টির তরফে এই কথাটা বলেছে, আমি সেটাও বিশ্বাস করি, আমি মনে করি। এখন আপনি যদি বলেন যে সম্পূর্ণভাবে আপনার দেশদ্রোহিতা বলেন, দেশের বিরোধিতা বলেন, দুর্নীতি বলেন, চুরি চামারি বলেন, সেটা জানি, 100% এগ্রি করি। কেন আমি এগ্রি করি? এই জন্য আমি সেই দিন পর্যন্ত, ইলেকশনের আগের দিন পর্যন্ত আমি মঞ্চে আলাপ করেছি কোন জায়গায়, আমি সেখানে বলেছি, একটা প্রশ্ন তুলেছি যে একটা সঠিক কথা জামাতের আমির কথা বলেছেন, সেটা আমি ওইটা প্রতিধ্বনি করেছি। দুর্নীতির বিরুদ্ধে আলোচনা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে আপনি আজকে বলেছেন আমি অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিল কয়েকটি ইউনিভার্সিটির, জাস্টিস সুপ্রিম কোর্টের কয়েকজন রিটায়ার যাচ্ছিল, সেখানে আমি এই প্রশ্নটা তুলেছি যে আমরা তো খুব বেশি একটা ভালো কিছু আশা করি না, আপাত দৃষ্টিতে মনে হয়। কেন আশা করি না? যে আপনার জয়ী দল তারা ডিক্লেয়ার করেছে যে আমরা দুর্নীতি বিরুদ্ধে হচ্ছে আমাদের প্রথম কাজ, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি রোধ করা, জিহাদ ঘোষণা। এখন আমি সে একই কথা বলি, জামাত আমারই কথা, সেটা হচ্ছে কিছু আছে, আমি মুক্তিযুদ্ধ হয়েছে বলবো আর কি, সেটা হচ্ছে আপনি যখন 50 জন লোককে আপনি যখন আপনার ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করান, যার মধ্যে 40 জন হচ্ছে ঋণ খেলাপি এবং তার মধ্যে আরো 15-20 জন আপনার হচ্ছে দ্বৈত নাগরিকত্ব লাভ করেছে, সেই যেটা ইলেকশনের নিয়ম অনুযায়ী, সংসদের নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী সম্পূর্ণ হতে অনুচিত, করা যায় না। এটা অ্যাপিল করেছিল আপনার পার্টি, জামাতের পার্টি, সেটা প্রত্যাখ্যান করেছিল ইলেকশন কমিশন থেকে। কেন করলো আমি বুঝতে পারলাম না, কিন্তু ইলেকশন কমিশনের দোষের কথা বাদ দিয়ে সেটা বিচার বিভাগ পরে দেখবেন। কিন্তু আপনার পার্টির তরফ থেকে যেখানে এটা হচ্ছে সংবিধান লঙ্ঘনই একটা অপরাধ, সেখানে আপনি ঋণ খেলাপি কেমন করে দাঁড় করেন, আপনি দ্বৈত নাগরিক কেমন দিলেন? তো এইটা তো বলতে যায়, ওই যে বলে না মর্নিং শুজ দ্য ডে। আমার প্রশ্ন সেটা থেকে যায় যে আপনি যদি শুরুটাই করে দুর্নীতি দিয়ে, নদী লোকদেরকে সরিয়ে, তা আপনি শাসনটা কিভাবে করবেন? হতে পারে ভালো, আপনি ভালো বলে এখন পর্যন্ত কথাবার্তা বলছেন, আপনার বিএনপি নেতৃত্ব, আমরা আশা করব ভালো হবে, দুর্নীতি নির্মূল হবে, আইন শৃঙ্খলা, কিন্তু আমাদের শুরুটা তো ভালো হলো না। তো সেই দিন যদি আপনি বিচার করেন, ইয়াস, এবং কারচুপি কেন হবে? 15 বছর ধরে, 16-17 বছর, এর আগেও হয়েছে, আমি বলবো 54 বছর থেকে তার কুচি হয়েছে, কিন্তু 16-17 বছর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার তুলনাহীন। এই দৃষ্টান্ত আপনার বাংলাদেশে 55 বছর ইতিহাসে এটা হয়নি। তো এই চুরি চামারির বিরুদ্ধে আমরা জনগণ লড়লো, বৈষম্য দূর করার জন্য লড়লো, দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়লো, এবং তারা বলছে তার নির্বিঘ্নে নিরপেক্ষ ভাবে অবাধে তারা হইতেছে নির্বাচন করে তাদের নিজের মানুষটা আপনার সিটকে। এবং আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান সেই কথা বলেছেন, বাংলাদেশ শ্রেষ্ঠ নির্বাচন উনি উপহার দিবেন। সেইটা যদি বিচার করেন, ডেফিনেটলি নো, সেই আমরা শ্রেষ্ঠ মানুষের যে প্রত্যাশা অনুযায়ী হয়নি। আপনার একটা হচ্ছে ক্যান্ডিডেটকে সঠিকভাবে তাদেরকে নির্বাচন করা যে পদ্ধতি, সেটা ঠিক হয়নি। কোন ক্যান্ডিডেট যোগ্যতা কি হবে? আমি তো প্রথমেই বলতাম যে চুরি চামারি যারা করছে, দুর্নীতি কারণে অতীত যাদের রেকর্ড এস্টাবলিশ, তাদেরকে ক্যান্ডিডেট দেওয়াই উচিত হয় না, এবং তাদের শিক্ষকদের যোগ্যতা থাকা হচ্ছিল। একটা লোকের 50 বছরের তার রেকর্ড থেকে সেটা দেখে তাদের যোগ্যতা ঠিক করেছে, সেটা করা হয়। আমি বহুত আপনার আলোচনার সঙ্গে কথাটা বলেছি, সেটা হয়নি। 2, ইলেকশন কমিশন যারা আছেন তারাও তো যোগ্যতার প্রস্তুতি, তারা কোনোখানে যদি অভিযোগ করেছে তারা হয়তো পক্ষপাতিত্ব করেছেন। যেখানে পক্ষপাতিত্ব প্রশ্ন ওঠেন সেইখানে সে লোককে সরিয়ে দেওয়া হচ্ছে, অন্তত এই সরকার মানে করা উচিত ছিল। যেখানে মানুষ আসে করে কোনো প্রশ্নই উঠে না ইলেকশন কমিশনের কোন লোকের বিরুদ্ধে, এবং ক্যান্ডিডেট যাদের তাদের কাছে মানুষ গ্রহণ করবে এই ধরনের ক্যান্ডিডেট, তারপর আপনি প্রতিযোগিতা করেন। সেই দিক দিয়ে যারা বিচার করেন, অবশ্যই এই নির্বাচন নিরপেক্ষ এবং হয়তো অবাধ, সেই দিক দিয়ে হয় নাই, এটা 100%। কিন্তু ওভারঅল আমি যদি মোটা দিকে যদি আমি বলি,
তাহলে বলেছে আমি বলবো শরীরে যারা পরাজয় হয়েছে আধিপত্য, এটা হচ্ছে প্রথম আমাদের। কিন্তু আচ্ছা ওকে যদি বলেন সত্যিকার গঞ্জের সংখ্যা অনুযায়ী, তাহলে ডেফিনেটলি আমার জয় হয়নি, এটা ওকে মুদাসসির ভাই, আমি আপনার কথাটাকে যদি মেনে নেই, হয় আমি আমার প্রশ্নটা আপনাকে বা মামুন ভাইকে আমি বোঝাতে সক্ষম হই নাই, নতুবা আপনার আর আমার কোনো একটা জায়গায় গ্যাপ আছে যেটা আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। সেটা হচ্ছে এই, আমি বলছি বিএনপি দুর্নীতি হয়েছে কি হয় না এটা পরে বাদ দেন, আমি আর আপনি গত 90 সাল থেকে আজ পর্যন্ত আপনি কি মনে করেন বিএনপি কে মানুষ ভোট এই জন্য দিয়েছে যে তারা দুর্নীতি মুক্ত? বিএনপি কে কি মানুষ এই জন্য ভোট দিয়েছে যে তারা সৎ চরিত্রের অধিকারী? বিএনপি কে কি মানুষ এই জন্য ভোট দিয়েছে যে তারা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, খুন, গুম এগুলা করে না? বিএনপি কে কি এই জন্য ভোট দিয়েছে মানুষ তারা খুব ইমানদার, তারা খুব নীতিবান, তারা কোনো অন্যায় করে না, এই জন্য ভোট দিয়েছে? আমি এটা জানতে চাচ্ছি আপনার কাছে, বিএনপি কে কেন ভোট দিয়েছে? আমি আপনার কথা যদি মেনেও নেই যে বিএনপি 210 আসনে জিতছে, তাহলে বিএনপি ভোট কি জন্য দিছে? তারা চাঁদাবাজিতে ভালো, তারা ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে গিয়া ইলেকট্রিসিটি দেখা নাই খাম্বাদার করায় দিছে, ভবনের দুর্নীতির মাধ্যমে লোকজনদেরকে গুম করছে, খুন করছে, মতো লোকরে দিয়া তারা সাধারণপুর দখল করাইছে, সাধারণ খানের মতো লোক দিয়া বাস বিপদ তারা দখল করছে, তারা এমন কোন কাজ নাই তারা করে নাই। এখন আপনি যদি বলেন জনগণের সবকিছু মাইনা নিয়ে বিএনপির 210 আসনে দিছে, আমি তো আর আপনার সাথে আর্গিউ করব না, আমি জানতে চাচ্ছি কোন যোগ্যতার উপরে জনগণ বিএনপি কে ভোট দিয়েছে? আমার প্রশ্ন এটা ছিল। আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিই, আপনি যেগুলি কথা বলছেন সেই চরিত্র গুণাবলী দেখে নিশ্চয়ই ভোট পায় নাই, 100% ট্রু এটা। তাহলে কেন ভোট পেল মানুষই? যে আপনার ম্যাক্সিমাম, যে আমরা কিন্তু আমি ব্যক্তিগত আশা করছিলাম যে বিএনপি এবার হয়তো নতুন রক্ত দেখতে পারবো আমার পার্টিতে, ইয়াং জেনারেশন তারা আসবে, তারেক রহমান নিজে একজন অপেক্ষাকৃত তরুণ হিসাবে তারও সেটা কথা ছিল, কিন্তু সেই অর্থে সেই লোকগুলিকে নির্বাচন করা হয়নি, এটা সত্যি কথা। যাদের বললেন তাদের এই চারিত্রিক গুণাবলী প্রশ্নবিদ্ধ, এর মধ্যে কোনো সন্দেহ, আমরা জানি তাদের সঙ্গে পড়ার অপেক্ষা রাখে না। আপনি জোরে সোরে আপনার চিত্র বলেছেন, আমিও বলেছি যেখানে সম্ভব আমরা লেখালি সবাই জানে, মানুষ জানে কেন দিল, সেটা তো কথা। আমার যেটা মনে হয়, আপনি যেটা প্রথমে শুরুতে বলেছিলেন জামাত অপেক্ষাকৃত একটা নতুন পার্টি, পলিটিক্স ওই অর্থে প্রকাশ্য পলিটিক্স, তারা পলিটিক্স এতদিন করতে পারেনি, 15-16 পলিটিক্স করতে পারেনি, তাদের সাথে মানুষের সেই ধরনের পলিটিক্যাল যে সম্পর্ক সেটা গড়ে উঠতে পারেনি, প্রকাশ্যভাবে গড়ে উঠতে পারেনি। ওভারঅল সবাই কিন্তু দেশের মানুষ জানে, এটা বিএনপির লোকজনের মধ্যে তারা স্বীকার করে বুকে হাতে বলতে পারবেন যে মানুষ জামাতের লোকজনের বিরুদ্ধে, অধিকাংশ লোকের বিরুদ্ধে, সিংহভাগ লোকের বিরুদ্ধে কোনো চারিত্রিক কোনো দোষ নেই, তাদের কোনো হতেছে আপনার কমপ্লিট নালিশ ছিল না, চুরি চামারি, দুর্নীতি, ধর্ষণের, চাঁদাবাজি এগুলো ছিল না, তাহলে কেন যেত? আমার মনে হয় মুদাসসির ভাই, আমি ওই ক্ষেত্রটায় আসি, এর পরের প্রশ্নটাই ওইটা নিয়ে আমি জামাতের দিকে যাব, কিন্তু আমি আলোচনাটা ওইখানে রাখতে চাইতেছি। জনগণ দাবি করে যে আমরা সত্যের পক্ষে, আমরা সুবিচারের পক্ষে, আমরা চাঁদাবাজির বিপক্ষে, দখলবাজির বিপক্ষে, আমরা টেন্ডারবাজির বিপক্ষে, গুমের বিপক্ষে, আমরা ধর্ষণের বিপক্ষে। এখন এত কিছুর বিপক্ষে থাকার পরে আমরা ভোট দেব বিএনপিতে, ধানের শীর্ষে আমার কোনো অসুবিধা নাই, আমি জনগণের রায় মেনে নিয়েছি। ইলেকশন ফেয়ার হয়েছে কি হয় নাই আজকের আমার আলোচনা কিন্তু এইটা না, করে লাভ নাই, রেজাল্ট অলরেডি বিন পাবলিশড, আমি এটা নিয়ে তর্ক করছি না। কিন্তু জনগণ, আমি আর আপনি কি মেনে নিলাম আমরা কেন বিএনপি কে ভোট দিলাম? তাইলে আমি জনগণকে বলছি, ভাই আপনারা ভালো মানুষ চান নাই, আপনি ভালো মানুষ পান নাই, আপনি চাঁদাবাজি করা যাবে না এমন লোকরে আপনি ভোট দেন নাই, তাহলে আপনি চাঁদাবাজরে মাইনা নেন। আপনার ভবিষ্যতে যদি একজন ভোটার বলে আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আমি হাসি দিয়ে বলবো ভাই মাইনা নেন, তো তারাই দিচ্ছেন।
আমার এই কথার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা আপনার কাছ থেকে জানতে চাই। একেবারেই নাই, একেবারে আপনার সাথে আমি 100% আপনার সহমত পোষণ করছি। তবে আপনি যখন দোষটা কার জেনে শুনে দুর্নীতিবাজ, আমি নাম বলবো না, আপনি নাম উচ্চারণ করেন, আপনি জানেন আমার সম্পৃক্ত, আমি প্রকাশ করে নাম করে বলতে চাই না, কিন্তু আমরা জানি, আপনি জানেন, আমিও জানি, নাম বললে সবাই জানে, এই যারা হইতেছে যেই দল বিজয়ী দল হতো তাদের মধ্যে কারা কারা দুর্নীতির অভিযুক্ত, কারা কারা সন্ত্রাসবাদী করেছে, কারা টাকা বানিয়েছে, চুরি পয়সা দিয়ে ব্যাংক তৈরি, সবাই জানে আর কি। তারপর জনগণ ভোট দিল কেন? দোষটা কাকে দিবেন? জনগণকে। জনগণকে দোষ দেবো এই জন্য, আমি বলি, আমি শেষ করি তো, জনগণকে দোষ দেবো এই জন্য যে আমার মনে হয় মানুষের মধ্যে এখনো একটা করছে শিক্ষার অভাব, একটা হচ্ছে দারিদ্রতার অভাব, এবং মাসেলের জন্য মানুষ ভয়ের ভোট দেয়। আপনি বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল এখানে, আমি এই বলবো এইবার আমি যা দেখেছি, শুনেছি, শুধু যা দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি ভাবে গত 55 বছর ইতিহাসে সবচেয়ে ভালো একটা রোল প্লে করেছে, ইনক্লুডিং আমার সশস্ত্র বাহিনী। এবার আরো একটু এফেক্টিভ হতে পারতো, কিন্তু তুলনামূলকভাবে তারা সবচেয়ে ভালো রোল প্লে করেছে। তারপরে আপনি বলছেন যে কেন জনগণ ভোট দিল, জোর করে তাকে কিছু বলে নাই যে তুমি বিএনপি ভোট দেবে। তারা করেছে কঠিন কারণে, একটা হচ্ছে আপনার অন্ধ হতেছে আপনার বিশ্বের মানুষের প্রতি, কতগুলি মানসিক দলের প্রতি। এক, বিএনপি অপেক্ষিত পুরোনো দল অর্গানাইজেশন দিক থেকে জামাতের তুলনায়, সেই জন্য। একটা হচ্ছে মাসের টাকাও এখানে ব্যবহার করেছে, সত্যি কথা, একদম মানুষের অজ্ঞত আছে সেটা হতেছে। আর আমরা মনে হয় যেটা হতেছে আমাদের দেশের মানুষ ওই যে সততা, বায়ের লাল, এর মধ্যে শিক্ষিত সম্প্রদায় পড়ে, অশিক্ষিত লোকজন হচ্ছে মূর্খ তারও পড়ে। বায়ের লাল আমরা যে সততার প্রতি যে আমাদের যে হতেছে একটা বলিষ্ঠ একটা আমাদের হইতেছে কি বলে বিশ্বাস, সেটা আমাদের মধ্যে এখনো নাই, সাধারণ মানুষের পুরোপুরি জন্ম হয় নাই, তাহলে আজকে এই জিনিসটা হতো না। এখন আমি জানি, আপনি জানেন, জামাতে ইসলাম কে কি ভাবলো, আই ডু নট গিভ এ ড্যাম অ্যাবাউট হোয়াট পিপল সে, এটা সত্যি কথা, সবাই মানে যে জামাত একটা সুশৃঙ্খল একটা পার্টি। জামাতের মধ্যে দুটা আপনার মন্ত্রী ছিল বিএনপির সাথেই, এবং সমস্ত মন্ত্রণালয়ের মধ্যে দুটা মন্ত্রণালয় যেখানে কোনো তাদের ভিতরে কোনো অভিযোগ ছিল না দুর্নীতির এবং অন্য সেই জমাতে দুইটা লোক ছিল।